নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই ক্যাপসিকাম। তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। দেখুন আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি বাদামগুলো কাঠখোলায় নেড়ে নেব। দেখুন আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এটি ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। এদিকে আমি 7-8 কোয়ার মতো রসুন ও 3টি শুকনো লঙ্কা একটু কাঠখোলায় নেড়ে নেব। এটাও কিন্তু আমার দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এটাও আমি ঠান্ডা হলে পেস্ট করে নেব। দেখুন আমার বাদামটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি রসুন, শুকনো লঙ্কা ও সামান্য একটু নুন দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এটাও আমার পেস্ট হয়ে গেছে। এদিকে দেখুন আমার ক্যাপসিকামগুলো ধুয়ে সুন্দর করে জল ছড়ানো হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটা ম্যারিনেট করে নেব। আগে থেকেই আমি বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি দিলাম কুচানো ধনেপাতা, তারপর আমি রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, রসুন ও শুকনো লঙ্কার পেস্ট। তারপর দিলাম আমি মেথি পাতা, তারপর আমি বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। তারপর দিলাম আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। দেখুন আমার ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 400 গ্রামের মতো ফাটানো টক দই। এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখুন আমার কত সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম। এদিকে আমি একটা দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা তিল ও 7-8টার মতো রসুন থেতো করে দিলাম এবং কয়েকটা কারি পাতা। সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর আমার ফোড়নের গন্ধ ছেড়েছে। এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ম্যারিনেট করা ক্যাপসিকামটা এখন আমি পুরোটাই দিয়ে দিলাম। এটাতে আমি কিন্তু জল ব্যবহার করব না, দইয়ের গা থেকে আমার কিন্তু জল বেরোবে, সেটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। এখন একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ। সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কত আমার দইয়ের গা থেকে জল বেরিয়েছে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি আমার ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি এটাতে মিষ্টি ব্যবহার করিনি, আপনারা চাইলে স্বাদমতো একটু মিষ্টিও দিতে পারেন। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। রুটি পরোটার জন্য একদম সুন্দর একটা রেসিপি, বাড়িতে অবশ্যই বানাবেন।